الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بيحكم الحاكمين যাবতীয় প্রশংসা সমস্ত গণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রযোজ্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে মহান রবের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালনার্থে মসজিদে আসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ বর্ষিত হোক, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি। এজন্য সেই মহামানবের প্রতি আমরা শান্তির ধারা বর্ষণ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের আলোচনা চলছিল সৎ আমল করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান হিসেবে ওই সৎ আমলকারী ব্যক্তিকে কি প্রদান করবেন তার ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছিলাম। আজকেও আমাদের আলোচনা সৎ আমল করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি পাবো, কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন তারই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি আলোচনা করেছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৎ আমল করার বিনিময়ে জান্নাত দান করবেন। জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফল ফলাদি আল্লাহ তাআলা দান করবেন এবং বাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, তার আলোচনা আমরা করেছিলাম। এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যতগুলো দান করবেন সৎ আমলের বিনিময় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা কিছু দান করবেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি কথা সূরা তাহা ৭৫ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতিল উলা। সূরা তাহা ৭৫ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ও মুমিন বান্দা, তোমরা শুনে রাখো, দুনিয়ার জীবনে তোমরা যারা সৎ আমল করো আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য
কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার জন্য তোমরা যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সৎ আমল করো, এ সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ঘোষণা করে বলেন, অমাইয়াতিহি মুমিনান, যে ব্যক্তি মুমিন অবস্থায় আমি আল্লাহর কাছে আসবে, ওয়াদা আমিলাস সালিহাত, শুধু মুমিন অবস্থা নয় বরং আল্লাহ ঘোষণা করে বলেন, তোমাদের কোনো মানুষ যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৎ আমল, সত্য সৎ আমল, সঠিক আমল করে, সৎ কাজ করে যদি তোমাদের কোনো মানুষ আমি আল্লাহর কাছে ফিরে আসে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, মহান আল্লাহ ঘোষণা করে বলেন, ওই সমস্ত মানুষের জন্য রয়েছে দারাজাত, এমন দারাজাত রয়েছে, একটা নয় দুইটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন একাধিক দারাজাত রয়েছে। একাধিক দারাজাত মানে কাকে দারাজাত কাকে বলা হয়, মর্যাদা কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গুণবাচক একটা শব্দ উল্লেখ করছেন, দারাজাতুল উলা, মানে আল্লাহ বলছেন তাদেরকে সুউচ্চ একটা মর্যাদা প্রদান করা হবে। সম্মানিত তাওহীদি জনতা, দারাজাত কাকে বলে? এই দারাজাতের স্তর কতগুলো, আর এই দারাজাতের একটা স্তর আর একটা স্তরের মাঝে ব্যবধান কতটুকু রয়েছে, এ সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা দুনিয়ার একটা উদাহরণ যদি আমরা প্রমাণ করি তাহলে আমরা প্রতীয়মান হব। দুনিয়ার জীবনে একজন মানুষ রিক্সা চালক আর আরেকজন মানুষ রিক্সা চালায় না, কিন্তু সে প্রতিষ্ঠানে চাকরি করে মাস্টার লেভেলে, তাহলে আমরা যদি দেখি তাহলে অবশ্যই একজন কর্মজীবী যারা রিক্সা চালক তার চাইতে বেশি মর্যাদা সম্মান হচ্ছে যে ব্যক্তি শিক্ষক। কথা ঠিক আছে না? কথা ঠিক আছে নাকি? একজন মানুষ, সাধারণ মানুষ কাজের সাথে জড়িত, রিক্সা চালায়, আরেকজন মানুষ লেখাপড়া করেছে, দীর্ঘ 20 বছর লেখাপড়া করার পরে একটা মর্যাদার উন্নতি শিখরে পৌঁছেছে, তাহলে এটার মর্যাদা অবশ্যই ব্যবধান আছে। আমরা যদি উদাহরণ দিই, আর একটা দুনিয়ার উদাহরণ দিলে আমরা প্রতীয়মান হব। দুনিয়ার উদাহরণের মধ্যে একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো, একজন মানুষ মেম্বার পদে আছে, মেম্বার পদের পরে আরেকজন মানুষ চেয়ারম্যান, তাহলে তার থেকে একটু উঁচু লেভেল পেল। চেয়ারম্যানের পর থেকে নিয়ে যদি একজন মানুষ এমপি হয় তাহলে অবশ্যই তার থেকে উঁচু। একজন মানুষ এমপির পরে যদি আরেকজন মানুষ মন্ত্রী লেভেলে যায় তাহলে অবশ্যই সে ব্যক্তির পদমর্যাদা বেশি। মন্ত্রী লেভেল থেকে যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে অবশ্যই সে ব্যক্তির মর্যাদা বেশি। কথা ঠিক আছে? তাহলে আমরা প্রতীয়মান হলাম, একজন মানুষ মেম্বারের স্তর থেকে যদি শুরু করি তাহলে আমাদের দৃষ্টিতে, রাষ্ট্রীয় দৃষ্টিতে একজন প্রধানমন্ত্রীর মর্যাদা সবচেয়ে বেশি। মহান আল্লাহ ঘোষণা করে বলেন, ও মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহর উদ্দেশ্যে যারা তোমরা সৎ কাজ করো, সৎ আমল করো, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ মর্যাদা রেখেছেন, উঁচু মর্যাদা। দুনিয়ার একটা উদাহরণ দিলাম, এই উঁচু মর্যাদার বিশালতা কত এ সম্পর্কে যদি আমরা হাদিসের মধ্যে দেখি তাহলে প্রতীয়মান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতেছিলেন, মানুষের মাঝে, সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়ার সময়, এমন সময় আল্লাহ রাসূল বললেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করতে গিয়ে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি মর্যাদা প্রদান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 100টি মর্যাদা তাকে প্রদান করা হবে, তাহলে একটা মর্যাদার সমান কতটুকু মর্যাদা উঁচু, কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মর্যাদার এত লম্বা এবং এত দীর্ঘ এবং এত উঁচু যে তোমরা যে জমিনটা দেখতে পাচ্ছ, এই জমিন থেকে নিয়ে আসমানের যে ফাঁকা জায়গা রয়েছে, এই আসমানের ফাঁকা জায়গা পরিমাণ যতগুলো লম্বা দেখতে পাচ্ছ, এই সমস্ত লম্বাগুলো হচ্ছে, এর থেকে বেশি মর্যাদা হচ্ছে ওই ব্যক্তির। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা মনে হয় বুঝতে পারলেন না। একজন মানুষ দুইটা যদি মর্যাদা প্রদান পাই, তাহলে এই যে আমরা জমিনে বাস করছি, এই জমিন থেকে নিয়ে আমরা আসমান দেখছি, এটা এক মর্যাদা সমান। তাহলে এভাবে করে যদি 100টা মর্যাদা তাকে প্রদান করা হয় তাহলে 100 আসমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, হে মুমিন বান্দা, তোমরা যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো সৎ আমল করে,
তাহলে তোমাদেরকে দারাজাত বহু বচন শব্দ ব্যবহার করে বলছে একাধিক মর্যাদা দান করা হবে। আল্লাহ রাস্তায় জিহাদ করলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাস্তায় জিহাদ যদি করো তাহলে তোমার জন্য নির্দিষ্ট পরিমাণে মর্যাদা রয়েছে, তোমার জন্য নির্দিষ্ট পরিমাণে মর্যাদা 100টি মর্যাদা প্রদান করা হবে। কিন্তু যারা আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ, যারা সৎ আমল করে, সমস্ত ব্যক্তিদের মর্যাদার কোনো নির্দিষ্টতা দেয় নাই। তাহলে এই সমস্ত মানুষের মর্যাদা মহান আল্লাহ বাড়াবেন। কতগুলো নির্দিষ্টতা আছে বলেন? দারাজাতুল উলা, সুমহান মর্যাদা দান করবেন। কতগুলো দান করবেন সেটার হিসাব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। সম্মানিত তাওহীদি জনতা, শুধু মর্যাদা দিবেন বিষয়টা তা নয়। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, সূরা নাহাল 57 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, ওয়ামিন আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ আমল করবে, মিন যাকারিন আও উনসা, সৎ আমলকারী ব্যক্তি, চাই সেটা নারী হোক অথবা পুরুষ হোক, ওয়া হুয়া মুমিনুন, মুমিনরত অবস্থায় আল্লাহর প্রতি ঈমান আনার পরে যে ব্যক্তি সৎ আমল করবে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, মহান আল্লাহ ঘোষণা করে বলেন যারা সৎ আমল করবে এ সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুত পবিত্র সম্মানজনক একটা জীবন প্রদান করব। ওয়ালা নুজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আল্লাহ ঘোষণা করে বলেন তাদেরকে আমি প্রতিদান দান করব, উত্তম প্রতিদান। এটা এজন্য দিব যে ওই সমস্ত মানুষেরা আমি আল্লাহর জন্য সৎ আমল করেছে। এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম, আল্লাহ বলেন কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য সৎ আমল করে, ওই সমস্ত মানুষদেরকে দুইটা প্রতিদান আল্লাহ দান করবেন। এক নম্বর হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মান সূচক জীবন দান করবেন। দুনিয়ার দৃষ্টিতে আমরা যদি দেখি, একজন মানুষ লেখাপড়া করলো না, কাজ করে খাই, কোনো রকমে জীবন পার করে, একটা বাড়ি গাড়িও করতে পারলো না, চাকরিও জীবনে করতে পারলো না, সে ব্যক্তির জন্য সমাজ বলে তার জীবনটা কষ্টে পার হলো, জীবনকে সে সুখময় করে সাজাতে পারলো না। এরকম কথা বলি না? একজন মানুষ লেখাপড়া করলো না, বাড়ি গাড়ি করলো না, চাকরি জীবনে আনলো না, সাধারণভাবে খেটে খায়, তাহলে এই ব্যক্তিটার জীবনটাকে কি আমরা সুখময় জীবন বলি? কথা বলেন? সুখময় আমরা জীবন বলি না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও একজন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, সৎ আমল করলো না, সে জাহান্নামের জীবন লাভ করলো, তাহলে ওই ব্যক্তির বিষয়ে আল্লাহ বলছেন সেই ব্যক্তির জন্য সবচাইতে নিকৃষ্টতম এবং সবচাইতে মারাত্মক এবং ক্ষতিকর জীবন সে লাভ করবে। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ যদি সৎ আমল করে, তাহলে তাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রতিদান দান করব, একটা সুখময় প্রতিদান তাকে দান করা হবে। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, সূরা আম্বিয়া 94 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত, যে ব্যক্তি সৎ আমল করবে, ওয়া হুয়া মুমিন, ঈমান আনার পরে, ঈমানরত অবস্থায় যে ব্যক্তি সৎ আমল করবে, ফালা কুফরান লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, সূরা আম্বিয়া 74-94 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, ফালা কুফরান লিসাইহি, তাহলে ওই ব্যক্তির জন্য রয়েছে প্রতিফল, রয়েছে, তার অস্বীকার করা যাবে না। মহান আল্লাহ ঘোষণা করে বলেন, ঈমানরত অবস্থায় কোনো মানুষ যদি সৎ আমল করে, তাহলে ওই ব্যক্তির প্রতিদানটাকে অস্বীকার করা হবে না। অস্বীকার করা মানে, দুনিয়ার যারা কর্মচারী তাদের বলি, রাজমিস্ত্রি কাজ করছে, কাজ করার পরে মনে করেন 12 দিন কাজ করেছে, বিনিময় দিতে গিয়ে লিখিত যদি না থাকে, তাহলে কি করা হয় দেখবেন, একদিন কমে গেছে অথবা 2 দিন কমিয়ে 10 দিনের দেয়। এটা হচ্ছে দুনিয়ার নীতি। আপনি একটা মানুষের কাজ করলেন, কাজ করতে গিয়ে দেখবেন মানুষ যদি তার বংশ মর্যাদা বেশি থাকে, তার টাকা পয়সা বেশি থাকে, বা তার যদি ক্ষমতা থাকে, তাহলে দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখতে পাওয়া যায় একজন মানুষ আরেকজন মানুষকে ঠগানোর চেষ্টা করে না?
করে, কিন্তু আল্লাহ বলছেন তুমি কি করছো না করছো যাবতীয় বিষয় আমি আল্লাহ দেখছি। সুতরাং কোনো মানুষ যদি ঈমান আনার পরে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে সৎ আমল করে, ফালা কুফরানা লিসাইহি, তাহলে তার কর্মকে, তার কার্যাবলীকে অস্বীকার করা হবে না। অস্বীকার করা হবে না মানে এই সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার প্রতিদান তাকে দান করবেন। ওয়া ইন্না লাহু কাতিবুন, শুধু তাই নয়, এর প্রতিদানগুলো, যাবতীয় প্রতিদানগুলো আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কোন সময়, কোন রাত্রে, কোন গভীর রাত্রে, কোন জায়গায় তুমি কোন কাজ করেছো, এ যাবতীয় বিষয়গুলো মহান আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করা হবে। ও চরমোহনপুর নিজপাড়া জামে মসজিদের অধীনস্থ মুসল্লিদেরকে বলি, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ ওয়াদা করছেন, তোমরা কোন সময়, কোন স্থানে, কখন তোমরা কোন কাজটা করেছো, কখন কোন কাজ করেছো, সৎ আমল করেছো, কোন জায়গায় তুমি এটা পরিষ্কার করেছো, কোন জায়গায় তুমি এটা ধুয়েছো, বহন করে নিয়েছো, কোন জায়গায় তুমি মসজিদ ভাঙার কাজে তুমি নিয়োজিত হয়েছো, আল্লাহর ঘর তৈরির কাজে তুমি জয়েন হয়েছো, আল্লাহর ঘর তৈরি করার জন্য কখন তুমি সহযোগিতা হয়ে তোমার আবেগ অনুভূতি তুমি প্রকাশ করেছো, আল্লাহর ঘর তৈরি করার জন্য কখন তুমি শ্রম ব্যয় করেছো, কখন তুমি মাথার ঘাম পায়ে ফেলে তুমি ঘাম ঝরিয়েছো, এ সমস্ত বিষয়গুলো মহান আল্লাহ লিপিবদ্ধ করে রাখবেন। কথা কার? কথা আল্লাহর। আল্লাহ বলছেন তুমি একটা ইটা বহন করেছো, ইটা বহন করা, এটাকে অস্বীকার করা হবে না। ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ বলছেন ওই মুমিন বান্দার শ্রমটাকে অস্বীকার করা হবে না। যা করেছে তার যাবতীয় প্রতিদান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? গত কয়েকদিন থেকে যে শ্রমটা দিচ্ছেন, দেখছেন কে? কথা বলেন, দেখছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শ্রম দেখছেন। মনে করছেন সাত আসমানের উপরে থেকে আল্লাহ দেখতে পায় না, এমনটা নাকি? এরকমটা কখনো ভাবিয়েন না। মনে বড় আশা রাখবেন, ঈমানান ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায় আপনি যাহা কিছু করছেন, মসজিদ কমিটি আপনাকে ডাকুক বা না ডাকুক, ঘর তৈরি হচ্ছে কার? আল্লাহর। যখন ঘর তৈরি করা হচ্ছে, আর এখানে যাবতীয় আমলগুলো যেহেতু আমি আমার আমল নামা ভর্তি করার জন্য করছি, তাহলে সওয়াব এখানে নিশ্চিত। কথা ঠিক আছে তো? ওই কথায় মহান আল্লাহ ঘোষণা করে বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা সৎ আমল করছো, এই সৎ আমলগুলো কখনো অস্বীকার করা হবে না। তুমি একটা কুনির বাড়ি মেরেছো, এটাকে অস্বীকার করা হবে না। তুমি একটা হাম্বলের বাড়ি মেরেছো, এটাকে অস্বীকার করা হবে না। তুমি একটা ইটা থেকে ময়লা ছুটিয়েছো, এটাকেও অস্বীকার করা হবে না। তোমার জীবনে সৎ আমল হিসেবে যাহা কিছু করেছো, এর যাবতীয় আমল নামা সমস্ত কিছুর বিনিময় মহান আল্লাহ প্রদান করবেন। আল্লাহ বলছেন প্রদান করতে গিয়ে হয়তোবা সেটা লিপিবদ্ধ ছিল না, এজন্য মনে করবা হে আল্লাহ আমার তো লিপিবদ্ধ করা নাই। লিপিবদ্ধ করা থাকলে স্বচ্ছকে সে আমলটা দেখলে হয়তোবা আমি অনেক কিছু আরো সওয়াব পেতাম। দুনিয়ার দৃষ্টিতে বলি, একটা ছাত্র পরীক্ষার খাতা ভর্তি করেছে, স্যারে নাম্বার দিয়েছে মনে করেন 50, তার ধারণা সে পাবে 60। কেন? তার পাশে বসে যে লেখছে সেই 60 পেয়েছে, এখন 55 বা 60 পেয়েছে। তার মনের ভিতরে চিন্তা, হায় রে আমি এত সুন্দর করে লিখলাম, হয়তো সে এভাবে লেখে যদি 55 60 পায়, তাহলে আমি এত সুন্দর করে লিখে মাত্র 50 পেয়েছি, তাহলে অবশ্যই বেশি পাবো। এরকমটা আছে না মানুষের, ছাত্রদের এরকম ধারণা। আর মানুষ সেটার ফলাফল দিতে গিয়ে কম বেশি করতে পারে, এটা অসম্ভবের কিছু নয়। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দা তোমরা জেনে রাখো, ওয়া ইন্না লাহু কাতিবুন, শুধু তাই নয়, তোমার আমলনামা পঙ্খানো হিসেবে প্রতিদান যেন তুমি, ফলাফল যেন পুরোপুরি পাও, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার যাবতীয় বিষয় লিপিবদ্ধ করা আছে। সূরা আম্বিয়া 94 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, সৎ আমল যদি আমরা করি তাহলে কতগুলো প্রতিদান করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটা প্রতিদান আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত,
হে মুমিন বান্দা, তোমরা যারা ঈমানরত অবস্থায় সৎ আমল বাস্তবায়ন করো, ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদুমা, তোমরা জেনে রাখো যারা সৎ আমল করো, ফালা ইয়াখাফু যুলমান, তাদের উপরে অন্যায় জুলুম এবং কোনো প্রকারের কমতি করা হবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ নিজে ওয়াদা করছে যাবতীয় সৎ আমলের বিনিময় পরিপূর্ণতার সাথে দেওয়া হবে। হে বান্দা, এগুলো লিপিবদ্ধ করে দেওয়া হবে। তোমাদের আমল নামা থেকে বিন্দু মাত্র আমল নামা কমানো হবে না। তোমাদের মনের ভিতরে একটা আশঙ্কা থাকতে পারে, আমি পাবো কি পাবো না, এরকম একটা মনের ভিতরে দুরদুরি থাকতে পারে। আল্লাহ বলছেন ওয়ালা ইউখাফু, তোমরা জেনে রাখো এই বান্দাদের কোনো প্রকারের চিন্তা হবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন সূরা মারইয়াম 96 নম্বর আয়াত, আল্লাহ ঘোষণা করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে মুমিন বান্দা, তোমরা জেনে রাখো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আনার পরে যারা সৎ আমল করেছো, সায়াজআলু লাহুমুর রহমান বুদ্দা। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন হে মুমিন বান্দা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, সৎ আমল করেছো, তোমাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। সায়াজআলু লাহুমুর রহমান, রহমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এমন প্রতিদান প্রদান করবেন বুদ্দা, সেই প্রতিদানটা হলো তোমাদের মাঝে একটা বন্ধুতালি সৃষ্টি করে দেবেন। কি সৃষ্টি করবেন? বন্ধুতালি, বন্ধুত্ব বানিয়ে দিবেন। এটা কি একটা মজার কথা নয়? কথা বলেন। অবশ্যই মজার কথা। কেমন মজার কথা বলি? মসজিদ নির্মাণের জন্য কমিটি নির্ধারণ করলেন, কথা বলেন, নির্ধারণ করলেন, তাদের অধীনে এখন মসজিদটার নির্মাণ কাজটা হবে। এখন সকল মানুষকে মাইকিং করে আহ্বান করে ডাকা হচ্ছে। এখন আহ্বান করে ডাকার পরে এখন কোনো মানুষ যদি পিছন ঘুরে টেঁড়া হয়ে চলে যায়, তাহলে কমিটির মন খারাপ হবে না ভালো হবে? কথা বলেন, খারাপ হবে না ভালো হবে? তাহলে খারাপ হলে বন্ধুতালি সৃষ্টি হলো না বন্ধুতালি নষ্ট হলো? নষ্ট হলো। কিন্তু কমিটির আহ্বানে একজন আলেম ওলামা আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে সৎ আমল বাস্তবায়নের দিকে আহ্বান করছে। ওই আহ্বানের যদি আপনি সাড়া দেন, আলেমটা আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? দোয়া করবে। কমিটির আপনার জনগণের পক্ষ থেকে তারা আনন্দিত হবে না দুঃখিত হবে? আনন্দিত হবে। ফেরেশতারা সকলে আপনাদের জন্য দোয়া করবে। এই কথায় আল্লাহ বলছে সৎ আমল, মসজিদ তৈরি করা সৎ আমল। আল্লাহর রাস্তায় যে কোনো কাজ করবেন সমস্ত কিছু হচ্ছে সৎ আমল। এই সৎ আমলগুলো যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুতালি সৃষ্টি হবে। কমিটির সাথে একটা বন্ধুতালি সৃষ্টি হবে, আপনার আলেম ওলামার সাথে বন্ধুতালি সৃষ্টি হবে। আসমান আরশ আজিম থেকে শুরু করে সাত তবক জমিনের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হাজার হাজার ফেরেশতা তৈরি করেছেন, কোটি কোটি ফেরেশতা তৈরি করেছেন, তার কোনো গুণে শেষ করা যাবে না, এত ফেরেশতা তৈরি করেছেন। বাইতুল মামুর, আমাদের যে জান্নাত, আমাদের যে কাবা ঘর আছে, কাবা ঘরের উপরে একটা ঘর রয়েছে যেটাকে ফেরেশতাদের ঘর বলা, বাইতুল ইজ্জা বলা হয়। ওই ঘরে সমস্ত ফেরেশতারা মাত্র 2 রাকাত করে সালাত আদায় করতে পারে। কয় রাকাত করে? 2 রাকাত করে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর দ্বিতীয়বার নামাজ পড়ার সওয়াব পাবে, স্থান পাবে না। তাহলে কতগুলো ফেরেশতা আছে? কথা বুঝতে পেরেছেন? এতগুলো ফেরেশতা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওই যে বান্দা সৎ আমল করে, ওই সমস্ত সৎ আমলকারী বান্দাদের দেখছেন কে? ফেরেশতারা। দেখছেন কারা? ফেরেশতারা। এই সমস্ত ফেরেশতারা দেখছে, সৎ ব্যক্তিরা দেখছে, আলেম ওলামা দেখছেন, যাবতীয় যারা সদা সর্বদা আল্লাহর রাস্তায় দোয়া করার জন্য ব্যতিব্যস্ত থাকেন এই সমস্ত ব্যক্তিরা দেখছেন, এই সমস্ত ফেরেশতারা দেখছেন। তাহলে আমাদের দোয়ার দরকার আছে না নাই? আমাদের দোয়ার দরকার অবশ্যই আছে। এই সৎ আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের বন্ধুতালি সৃষ্টি করে দেব। ফেরেশতার সাথে একটা বন্ধুত্ববাদী সৃষ্টি করে দেব, ইমামদের সাথে বন্ধুত্ববাদী সৃষ্টি করে দেব, যারা জামাত ইসলামী সহ ইসলামী দলের সাথে যারা জড়িত, আল্লাহ রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার কাজে যারা জড়িত, এ সমস্ত সৎ আমলকারী ব্যক্তিদের সাথে একটা সম্পর্ক করে দেব। জান্নাত এ সমস্ত সৎ ব্যক্তিদের বিকল্প আছে? কথা বলেন।
বিকল্প আছে, যাদের কাছে ইসলাম আছে, যাদের কাছে ইসলাম সৎ আমলগুলো বাস্তবায়নের স্থান আছে, তাদের কাছে গেলেই জান্নাতের ছোঁয়া পাবেন, অন্য কোথাও গেলে জান্নাতের ছোঁয়া পাবেন না। সুপ্রিয় উপস্থিতি মুসলিম আজম, তাহলে আমি বলতে চাচ্ছিলাম, মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, কোনো মানুষ যদি আল্লাহর উপর ঈমান এনে সৎ আমল করে, তাহলে ওই ব্যক্তির বন্ধুতালি সৃষ্টি করে দেবেন, কোনো ভয় থাকবে না, বন্ধুত্ববাদী সৃষ্টি করে দেবেন। বাড়িতে দেখেন, একজন মানুষ চুরি করলে সমাজ তাকে ভালো বলে না খারাপ বলে? খারাপ বলে। বাড়িতে এরকম করে আপনি আব্বা আম্মাকে গালি দিবেন, সমাজ খারাপ বলে না ভালো বলে? আপনি মনে করেন আপনার 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, মনে করেন 5 বিঘা মাটি আছে, আপনি একটা ছেলেকে আপনি লিখে দিয়ে দিলেন, অসৎ একটা আমল করলেন, অন্যায় করলেন, বাকি 4টা সন্তান, আপনি তাদের দৃষ্টিতে ভালো থাকবেন না মন্দ থাকবেন? তাহলে মন্দ থাকবেন। এই যে বিষয়গুলো আল্লাহ এখানে ঘোষণা করে বলে দিয়েছেন যে একজন মানুষের সামনে কি হবে, কি করলে ভালো কাজ হবে, কি করলে বন্ধুতালি সৃষ্টি হবে, তার যাবতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিত মুসল্লিনা, মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মুমিন বান্দা ঈমান এনেছো আর সৎ আমল করেছো, তোমরা জেনে রাখো আল্লাহ বলছেন, লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত বানিয়ে দেব। সৎ আমল করলে যতগুলো প্রতিদান মহান আল্লাহ তাআলা দান করবেন বলে ওয়াদা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিদান হলো আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন, ওই ব্যক্তিকে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেব। তার সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেওয়া, সৎ আমল করলে সৎ ব্যক্তি, সাক্ষী দিচ্ছেন কে? সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ। মসজিদ কাজে, মসজিদ নির্মাণের কাজে, সৎ কাজে আপনি অংশগ্রহণ করলে সাক্ষ্য কোনো চোরের লাগবে? কথা বলেন, চোর ডাকাতের কি সাক্ষীর দরকার আছে? আমার আল্লাহ যদি আপনাকে আমাকে সৎ ব্যক্তি বলে, সঠিক ব্যক্তি বলে, সঠিক দিনের উপরে আছে বলে সাক্ষ্য দেয়, তাহলে পৃথিবীর আর কারো কোনো ব্যক্তির সাক্ষ্য আমাদের প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, তাহলে আমরা এই আয়াত থেকে প্রতিমান হলাম, মহান আল্লাহ বলেন, কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য সৎ আমল করে, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা হাওয়ালা। সূরা কাহফ 108 এবং 9 নম্বর আয়াত আল্লাহ, 107 এবং 9 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মুমিনগণ তোমরা জেনে রাখো, তোমরা যারা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছো এবং সৎ আমল করেছো, তোমাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস, জান্নাত 8টা, কয়টা? 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত কোনটা? সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন তোমাদের মেহমানদারি হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস লিখেছেন। তাহলে সৎ আমল করলে জান্নাতুল ফিরদাউস দান করবেন কে? আল্লাহ দান করবে। এটা আল্লাহর ওয়াদা। এই আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। অতএব এই আয়াতের প্রতি লক্ষ্য করে আমরা অবশ্যই অবশ্যই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা আরো ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, নিশ্চয় যারা সৎ আমল করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ওদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে বলেছে, ইয়াহদিহিম রাব্বুহুম, তাদের রব তাদেরকে পথ দেখাবেন। একজন মানুষ সিগারেট খায়, কথা ভালো করে বুঝবেন, সিগারেট খাওয়া এটা একটা অসৎ আমল। নিজের বিবেকে প্রশ্ন করবে, যদিও নেশার তাড়নায় নফসের চাহিদা পূরণে ভক্ষণ করে, কথা বুঝতে পেরেছেন, কিন্তু বিবেক যদিও করছে, কিন্তু গবেষণা করে দেখলে সেটা অন্যায় কাজ। চুরি করে, এই চুরি করাটা যদিও হয়তোবা তার নফসে অস্থায়ীভাবে বলছে, চুরি করে যদি আমি 50,000 টাকার জিনিস নিয়ে আসি, তাহলে আগামীকালকে হয়তোবা এই কাজটাতে লাগাবো, বিবেক বলছে, কিন্তু আসলে সমাজ কি এটা ভালো কাজ বলে? কথা বলেন, ভালো কাজ বলে কি? এটা ভালো কাজ বলে না। তাহলে ওই চোর ব্যক্তির সামনে মসজিদ নির্মাণ করে আপনি যাচ্ছেন, মসজিদের ইটাগুলো পরিষ্কার করে যাচ্ছেন, গিয়ে এমন একজন ব্যক্তির সামনে বসে কথা বলছেন, বলার পরে ওই ব্যক্তি বলছে, তোমরা এখন তো তোমরা এমন হয়ে গেছো যে মনে হচ্ছে তোমরাই সব দিনের কাজ করছো, তোমরাই ভালো কাজ করছো, আমরা কিছু করি না, এরকম কথা যদি বলে, তার স্বাক্ষর দরকার আছে কি?
কথা বলেন, তার কি সাক্ষীর দরকার আছে? আমাকে দেখছে কে? তাহলে ওই চোর, ডাকাত, নেশাখোর, বেড়িখোর এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমি যে ভালো কাজ করছি এটার সাক্ষ্য নেওয়ার দরকার নাই। দরকার কার? দরকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই কথাই বলছেন যে ইয়াহদিহিম রাব্বুহুম, তোমার রব সৎ আমল করলে তোমাদেরকে সঠিক পথ দেখাবে। মানে সৎ আমল করলে তুমি সঠিক পথে আছো এ সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। অতএব দুনিয়ার কোনো লোভনীয়, দুনিয়ার কোনো পাপী বান্দা, দুনিয়ার যারা অসৎ আমলের সাথে জড়িত আছে এদের কাছ থেকে আমাদের সাক্ষ্য নেওয়ার কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন তাজরি মিন তাহতিহুমুল আনহার, তাদেরকে জান্নাতে প্রদান করা হবে ফি জান্নাতিন নাঈম, তাদেরকে জান্নাত নাঈম নামক জান্নাত যে রয়েছে সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। তাহলে প্রথমে পেলাম জান্নাতুল ফেরদাউস, তারপরে জান্নাতের আরেকটা উল্লেখযোগ্য স্তর হচ্ছে জান্নাতুন নাঈম। আটটা জান্নাতের মধ্যে আরেকটি জান্নাত কি? জান্নাতুন নাঈম। এই জান্নাতুন নাঈমে সৎ আমল করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন কোন মানুষ যদি সৎ আমল করে, সৎ আমল করার বিনিময়ে মহান আল্লাহ তাআলা তাদেরকে অনেক প্রদান করবেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে মুমিন বান্দাগণ তোমরা জেনে রাখো যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে সৎ আমল করে সমস্ত ব্যক্তিদের ফায়ুয়াফিহিম উজুরহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, সূরা নিসা 173 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, আল্লাহ তাআলা বলেন সৎ আমলকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদান প্রদান করবেন পূর্ণ মাত্রায়, অল্প কিছুর জন্য কমানো হবে না। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন আল্লাহর নিজ অনুগ্রহে তাদের সওয়াবগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। কত বৃদ্ধি করবেন, কি পরিমাণে বৃদ্ধি করবেন এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন হে মুমিন বান্দা তোমরা জেনে রাখো তোমরা যারা সৎ আমল করো এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বেশি বাড়িয়ে দিবেন। 10 গুণ, কয় গুণ? কথা বলেন, কয় গুণ? 10 গুণ বেশি বাড়িয়ে দিবেন। মনে করেন আপনি একটা ইটা সরালেন, ইটা সরার বিনিময়ে একটা যদি সওয়াব পেয়ে যান তাহলে নিয়ম অনুযায়ী আপনি একটা পেলেন, কিন্তু আল্লাহ বলছেন শুধু একটা নয় বরং আমি আল্লাহর অধীনস্থ আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে 10 গুণ বাড়িয়ে দিব। কয় গুণ? 10 গুণ বাড়িয়ে দিব। শুধু তাই নয় মহান আল্লাহ ঘোষণা করে বলেন ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইয়াজজু ইল্লা মিসলাহা, আর কোন মানুষ যদি অসৎ আমল করে, খারাপ কাজ করে, তাহলে তার পাপটাকে আমি বাড়িয়ে দেব না, বরং যেই পরিমাণ পাপের সে অসৎ আমল করেছে সেই পরিমাণ আমি তার আমলনামায় পাপ দিব। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, হাদিস থেকে প্রতীয়মান হয় কোন মানুষ যদি একটা অসৎ আমল, আয়াত থেকে প্রতীয়মান হয় কোন মানুষ যদি একটা অসৎ আমল করে তাহলে তাকে যেই পরিমাণ পাপের সে অসৎ আমল করবে সেই পরিমাণ পাপ দেওয়া হবে। পক্ষান্তরে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে তাহলে সেই ব্যক্তিকে এক নেকিওয়ালা ভালো কাজের সেই একটা নেকিকে 10 নেকিতে পরিণত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করে দিবেন। এ সম্পর্কে যদি আমরা হাদিস দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা ক্বালা ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে ঘোষণা করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত। মানুষ তার জীবন পরিচালনার ক্ষেত্রে যতগুলো আমল করবে, চাই সেটা ভালো আমল হোক চাই সেটা খারাপ আমল হোক, যাবতীয় আমলগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুম্মা বায়্যানা যালিকা ফামান হাম্মা বিহাসানাতিন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন ফামান হাম্মা বিহাসানাতিন, হে মুমিন বান্দা তোমাদের মধ্য হতে কোনো মানুষ যদি একটা সৎ আমল করার ইচ্ছা পোষণ করে ফালাম ইয়ামালহা,
কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। শুধু তুমি ইচ্ছা পোষণ করেছো আমি একটা ভালো কাজ করব, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভালো কাজের ইচ্ছা পোষণ করেছো, এজন্য আমি আল্লাহ তোমার আমলনামায় একটা পূর্ণ সওয়াব প্রদান করব। লাম ইয়ামাল হা, অথচ সে আমলটা তুমি বাস্তবায়ন করো নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন কোন বান্দা যদি একটা ভালো কাজ করার নিয়ত করে, লাম ইয়ামাল হা, কিন্তু আমল কাজটা করে নাই, এরকমটা যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে একটা পূর্ণাঙ্গ সওয়াব প্রদান করা হবে। ওই পূর্ণাঙ্গ সওয়াবটা আবার কয় গুণ দিবেন? এর আগের আয়াতে কি বললাম? 10 গুণ বাড়িয়ে দিবেন। কাজটা করেনি, কি কথা বুঝতে পেরেছেন? আমি ওয়াজ করলাম, ওয়াজ করার পরে শুনলেন একটা ইটা এতগুলো ফজিলত, ঠিক আছে হুজুর আমি নিয়ত করে নিলাম, আমি আজকে শ্রম দিব মসজিদ কমিটির সাথে, জনকল্যাণার্থে, মসজিদের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহর জন্য আমি জনগণের সাথে মিলেমিশে কাজটা করব। নিয়ত করেছেন, সওয়াব দিবেন কে? কয়টা সওয়াব দিবেন? কয়টা সওয়াব দিবেন? একটা। ওই একটাকে আবার কয়টা বাড়াবেন? 10টা বাড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, এবার আসেন তারপরে আল্লাহ কি বলছেন। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন ফা ইন্নাহু হাম্মা বিহা, ওই কাজটা করার ইচ্ছা পোষণ করলো, ওয়া আমিলাহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা 700 দিউফিন ইলা আদআফিন কাসীরাতিন। মহান আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য কোনো মানুষ যদি একটা সৎ আমল করার ইচ্ছা পোষণ করে আর ওই কাজটা যদি করে বসে, তাহলে ওই ব্যক্তিকে 10 গুণ সওয়াব প্রদান করা হবে। কয় গুণ? শুধু তাই নয়, মহান আল্লাহ ঘোষণা করে বলেন, মহান আল্লাহর কথা আল্লাহ রাসূল ঘোষণা করে বলেন ওই 10 গুণকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো? 700 গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, মহান আল্লাহ ঘোষণা করে বলছেন 700 দিউফিন, ওই 700 গুণ সওয়াবকে ইলা আদআফিন কাসীরাতিন, শুধু 700 গুণ নয়, আমার আল্লাহ ঘোষণা করে বলেন ওই 700 গুণকে মহান আল্লাহ তাআলা অগণিত অগণিত, যার কোনো গণনা করে শেষ করা যাবে না, গণনাহীন একটা বর্ণমালা, গণনাহীন সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করবেন, যার কোনো গণনা থাকবে না, অগণিত সওয়াব মহান আল্লাহ তাআলা প্রদান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার জন্য দিবেন? বান্দার জন্য। তাহলে একবার কুনি মারলেন, সওয়াব কত? 10। কত? 10। ওই একবার কুনি মারার কারণে 10 সওয়াব পেলেন। 10কে কত গুণে বৃদ্ধি করবেন? 700। 700কে আরো কত গুণে বৃদ্ধি করবেন? অসংখ্য, যার কোনো সীমা নাই। আশ্চর্য হচ্ছেন? সম্মানিত উপস্থিত, বুখারীর হাদিস স্পষ্ট, ওখানে আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি সৎ আমল করে তাহলে ওই আমলটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেন, লালন পালন, তরবিয়ত করেন। তো তরবিয়তের উদাহরণ নেন। আপনারা সবাই তো কৃষক, কৃষি কাজের সাথে জড়িত, ঠিক আছে না? তো বিভিন্ন কাজের সাথে জড়িত হলেও গ্রাম্য হিসেবে তো আমরা সবাই কৃষক কাজের সাথে জড়িত, ঠিক আছে? এখন লালন পালন করা, আপনি মাঠে একটা ধান বপন করলেন, যেটা বিচন বলে, ওটাকে করার পরে একটা গাছ বের হলো, ওখান থেকে ওটাই যে কাদা দিয়ে লালন পালন করলেন, ঠিক আছে? লালন পালন করার পরে গাছটা হলো, সেখান থেকে তুলে নিয়ে আর এক জায়গাতে আপনি বপন করলেন, এই যে রোপণ করলেন, তো ওখানে গিয়ে আরও যে দীর্ঘ 3 মাস অথবা 2.5 মাস পানি দেওয়া, সার, বীজ বিভিন্ন রকমের দিয়ে যে লালন পালন করলেন, কথা ঠিক আছে তো? এ সমস্ত কাজগুলোকে বলা হয় কৃষিকাজ, আরবিতে বলা হয় রুবুবিয়াত, লালন পালন করা, তরবিয়ত করা। কথা বুঝতে পেরেছেন? এই তরবিয়তকে আরবিতে বলা হয় কৃষিকাজ, আর বাংলাতে বলা হয় কৃষিকাজ, আরবিতে বলা হয় রুবুবিয়াত। এই সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছেন যে একজন কৃষক যেমন একটা বীজকে নিয়ে লালন পালন করে বড় করে তুলতে গিয়ে একটা ধানের গাছ থেকে 250 থেকে 300টা, কয়টা? 250 থেকে 300টা ফলাফল হচ্ছে না, হয় না?
হয়। এই আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মানুষ যদি আল্লাহর হস্তে ইমানের আশায় সওয়াবের আশায় একটা সৎ আমল করে, তাহলে ওই সৎ আমলটাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃষকের মতন লালন পালন করেন। এই লালন পালন করতে 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 এক পর্যায়ে সে আমলটাকে উহুদ পাহাড়ের মতো করে দেন। আলহামদুলিল্লাহ বলবেন না? উহুদ পাহাড়, এখানে হাজী সাহেব কয়জন আছে আমি জানি না, তবে মোবাইলে দেখে নিন। উহুদ পাহাড়ের বিশালতা এখান থেকে নিয়ে কত কিলোমিটার দূর, কথা বুঝতে পেরেছেন? এত বড় আমল হাসরের ময়দানে যদি মিজানের পাল্লায় দাঁড় করায়, তাহলে আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য বিষয়। তাহলে এবার আসি, একটা ইটা সরালেন, আল্লাহ সওয়াব দিবেন কত? 10। 10কে বাড়িয়ে দিবেন কত? 700। 700কে বাড়িয়ে দিবেন কততে? অগণিত। এই অগণিতর একটা উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন, যে অগণিতের একটা উদাহরণ হচ্ছে উহুদ পাহাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, আল্লাহ বলেন ওয়ামান হাম্মা বিসাইয়াতিন। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তাহলে এই আয়াত থেকে হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম, কোনো মানুষ যদি আল্লাহর হস্তে সওয়াবের আশায় সৎ আমল করে, তাহলে ওই সৎ আমল করে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত প্রমাণ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এর মধ্যে আল্লাহ ঘোষণা করে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, সৎ আমল করেছো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অগণিত সওয়াব। আজরুন মানে প্রতিদান, গায়রু মামনুন, গায়র মানে ছাড়া, মামনুন মানে হলো সংখ্যা উল্লেখ করা ছাড়া। সংখ্যা উল্লেখ করা ছাড়া মহান আল্লাহ আমাদেরকে প্রতিদান প্রদান করবেন। এজন্য আয়াতের উপর ভিত্তি করে হাদিসের ফজিলতের দিকে, সৎ আমলের দিকে লক্ষ্য করে চরমোহনপুর নিজপাড়া জামে মসজিদের সকল অধীনস্থ মুসল্লিদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমাদের সামনে একটা সৎ আমলের সুযোগ এসেছে। সৎ আমলের সুযোগ মানে মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করা। মসজিদের কমিটি কখন কি বলছে না বলছে, কে কমিটি হয়েছে, বিষয়গুলো না দেখে আমরা সৎ আমলে তাদের পরামর্শ নিয়ে তাদেরকে অনুসরণ করে আমরা যাবতীয় কার্যাবলী বাস্তবায়ন করব। করব তো? কথা বলেন, করব? সম্মানিত উপস্থিত, সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা জেনে রাখো, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। আর তোমাদের পক্ষ থেকে যাদের দায়িত্বশীল বানানো হয়েছে, চাই সেটা শাসক হতে পারে, চাই সেটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, চাই সেটা তোমার কাছে স্বামী হতে পারে, চাই সেটা তোমার পিতামাতা হতে পারে, চাই সেটা সমাজের মডেল হতে পারে, চাই সেটা মসজিদ কমিটি হতে পারে, চাই সেটা আলেম ওলামা যারা কোরআন এবং হাদিস বলে বলে তোমাদেরকে বোঝায়, এই যাবতীয় মানুষগুলো, দায়িত্বশীল মানুষগুলো যখন তোমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে সৎ আমলের দিকে আহ্বান করবে, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানিয়ে, এই আয়াত থেকে উদাত্ত আহ্বান জানিয়ে বলি, অবশ্যই অবশ্যই তাদের ডাকে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে আহ্বান করবে, সৎ আমলের দিকে আহ্বান করবে, ততক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ করা ফরজ। কি? তাদের অনুসরণ করা অবশ্যই জরুরি। এটা আল্লাহর আদেশ। যেহেতু আল্লাহর আদেশ, আর মসজিদ নির্মাণের কাজে যেহেতু আমাদের একটা গঠন করা হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছে, তাদের অধীনস্থ থেকে সওয়াবের আশায় আল্লাহর প্রতি ঈমান রেখে আমরা যাবতীয় কাজগুলো বাস্তবায়ন করব। ভাই, আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান, আপনারা কোনো মানুষকে কষ্ট না দিয়ে দ্বীনের পথে আল্লাহর উদ্দেশ্যে যে যেভাবে পারেন, আপনি একটা ইটা পারছেন আপনি সেটাই করেন, পারছেন না ভাই, ভালো একটা নিয়ত করে অন্তত দাঁড়িয়ে থাকেন, উৎসাহ দেন। খালি কাজ করার নামে কি খালি কাজ করা নাকি? আচ্ছা বলেন, আপনি আর বাড়িতে মেহমান আসলো, এখন মেহমান এসে আপনি কত আপ্রাণ চেষ্টা করছে খাওয়ার জন্য, আমরা কি কথা বলি না? ভাই হয়েছে আলহামদুলিল্লাহ, খাবার নামে কি খাওয়া, এরকম কথা বলি না? আসলাম, বসলাম, দেখা করলাম, এটাই তো আলহামদুলিল্লাহ নাকি? এরকমটা কথা বলি। ভাই, দুনিয়ার স্বার্থে এরকম কথা বলছেন, অথচ আল্লাহ কথাই বলছে, তুমি থাকো, তুমি নিয়ত করো, তুমি ইচ্ছা করো বান্দা, সে নিয়ত করা, ইচ্ছা করা, তোমার দাঁড়িয়ে থাকার জন্য যে এক প্রহর সময় তুমি ব্যয় করলা, সেটার জন্যেই আমি আল্লাহ তোমাকে সওয়াব দেবো। আলহামদুলিল্লাহ বলবেন না? বুখারীর হাদিস, আর একটা স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে যে ব্যক্তি একটা প্রহর
1 ঘন্টা সময় অতিবাহিত করবে, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু মূল্যবান সম্পদ আছে সমস্ত কিছু বিক্রি করলে তার সমপরিমাণ মূল্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা এবারটা তুলে নিয়ে আসেনি, নিয়ে আসলে সরাসরি পড়ে দলিল দিয়ে দিতাম। আমি বলেই দিলাম যেটা বুখারীর স্পষ্ট সহিহ হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রমাণ, আল্লাহর ফিসাবিলিল্লাহতে, আল্লাহর রাস্তাতে সৎ আমল করণার্থে কিছুক্ষণ সময় যদি আপনি ব্যয় করেন, তাহলে ওটা আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করলে তার সমপরিমাণ হবে না। এ সওয়াব দিবেন কে? আল্লাহ দিবেন। এই জন্য সেই দিকে লক্ষ্য করে আমরা অবশ্যই নিয়ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৎ আমলের ফজিলত এবং সৎ আমলগুলো বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, চরমোহনপুর নিচপাড়া জামে মসজিদের অধীনস্থ যতগুলো মুসল্লি আজকে বিদেশে অবস্থান করছেন, আব্বা মা, সংসার, স্ত্রী, ছেলে মেয়ে সকলকে ত্যাগ করে কত কষ্টে আছে, তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ, তুমি তাদের সকলকে সহি সালামতে কার্যাবলী বাস্তবায়ন করার তৌফিক দান করবে বলে আল্লাহুম্মা আমিন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন, সহি সালামতে আবার যেন তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে সে তৌফিক আপনি দান করবেন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা কবরে শায়িত আছে তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ, তুমি তাদের সকলের কবর আজমকে মাফ করে দেন। সৎ আমলের আরো ফজিলত আছে, আসবে আলোচনা ইনশাআল্লাহ, বাকি জুমাগুলো তো হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।